খলিফা মনসুরের যুগে একদিন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রাতের বেলা তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বেরোলেন। তারা দুজন হাতে হাত ধরে হাঁটতেছিলেন। তারা দুজন ছিলেন সুখী মানুষ, তাই তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই রাতের বেলা বেরিয়েছিলেন। চারদিকে প্রকৃতির সৌন্দর্যতা দেখে তারা মুগ্ধ হয়ে যাচ্ছিলেন। তারা যখন রাতের আকাশের দিকে তাকালেন তখন তারা পূর্ণিমার চাঁদকে দেখতে পেলেন। সেই চাঁদটা ছিল অনেক বেশি সুন্দর। সেই চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে তারা হাঁটতে থাকলেন। একটা সময় একটা জায়গায় তারা দুজন দাঁড়িয়ে পড়লেন। অনেকক্ষণ যাবৎ তারা সেই চাঁদটিকে মুগ্ধ হয়ে দেখতেছিলেন, যেন চোখের পলক পড়তে চায় না। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীর দিকে আনমনা হয়ে এক পলকে তাকিয়ে থাকলেন। তার স্ত্রী হঠাৎ করে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি আমার চেহারার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তখন সেই ব্যক্তি বলল, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সুন্দর বস্তু বা মানুষ হচ্ছে তুমি। তারপর তারপর কনি বলল যে না না, পৃথিবীর না, এই সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর বস্তুটি হচ্ছে তুমি। তখন তার স্ত্রী কিছুটা লজ্জা পেয়ে বলল, তুমি এসব কি বলো পাগলের মতো? পৃথিবীতে তো বাদ, সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর আমি। তুমি আজকের চাঁদের দিকে তাকিয়ে দেখনি? আজকের এই চাঁদটা কত সুন্দর, জ্যোৎস্নামাখা, মায়াময়, মোহ লাগে তাকে দেখলে পরে। সেই ব্যক্তি তখন আবেগের চোটে বলে ফেলে যে না, এই চাঁদের চাইতে নিশ্চয়ই তুমি অনেক বেশি সুন্দর। তুমি যদি এই চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক হয়ে যাবে। এই কথাটা বলার পর সেই নারী বুঝতে পারেনি কেন এই কথাটা বলল, এবং সে হঠাৎ করেই যখন ভাবলো যে তার স্বামী তাকে তালাক দিয়ে ফেলেছে, তখন তার চোখ দিয়ে অশ্রু ফুটা ফুটা গড়িয়ে পড়তে থাকলো। তার স্বামীরও ততক্ষণে আবেগটা থেমে গিয়েছে। তখন সেও বুঝতে পারলো ভুল করে হলেও সে কত বড় একটা কথা বলে ফেলেছে। নারীটি তখন তার আঁচল দিয়ে তার মুখটাকে ঢেকে ফেললো এবং স্বামীর দিকে পিছন দিয়ে হাঁটতে থাকলো খুব জোরে জোরে। একরকম দৌড়ানোর মতো করে তার স্বামীর বাড়িতে প্রবেশ করলো এবং একটি কক্ষের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে সে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। সে মনে মনে ভাবলো, আমাদের ভিতর কোনো সমস্যা নেই, আমাদের ভিতর কোনো ঝগড়াঝাটি হয়নি, আমরা একে অপরকে জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু তারপরেও আমার স্বামী কত বড় একটা ভুল করে ফেললো। আগামীকাল থেকেই আমি তার সাথে মিশতে পারবো না, তার সাথে কথা বলতে পারবো না, আমি তার সঙ্গ পাবো না। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। এটা ভাবতে ভাবতেই সে সারা রাত এভাবেই ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকলো। অন্যদিকে স্বামীটি একটি রুমে প্রবেশ করে মনে মনে ভাবলো, আমি কি আহাম্মক, আমি ভুল করে কি কথা বলে ফেললাম, এখান থেকে মুক্তি কি করে পাবো? তারপর দিন সকালবেলা একজন চাকর বা চাকরানির মাধ্যমে তার স্ত্রীর কাছে খবর পাঠালো যে আমরা চলো খলিফার দরবারে যাই, এখান থেকে হয়তোবা আমরা কোনো একটা সমাধান বাহির করতে পারবো, কারণ এখানে যুগের শ্রেষ্ঠ আলেমরা বসে থাকেন। তাদের কাছে যদি আমরা আমাদের সমস্যার কথা জানাই, তারা অবশ্যই আল্লাহ তাআলার হুকুমে বা রহমতে আমাদেরকে একটা সমাধানের রাস্তা দেখিয়ে দিবেন। তারপর তারা দুজন রেডি হয়ে চলে গেল সেই খলিফার দরবারে। গিয়ে যখন ঘটনাটা খুলে বলল, তখন খলিফা মনসুরের এই রাজসভাতে যারা ছিলেন আলেম বা ইসলামের অনেক বেশি পণ্ডিত বা বিশেষজ্ঞ, তারা প্রত্যেকেই বলল, যেহেতু তুমি জেনে শুনে এরকম কথা বলেছ, সুতরাং হয়তোবা তালাক হয়ে গিয়েছে, তোমাদের এখন হিল্লা দেওয়া ছাড়া আর কোনো গতি নেই, অথবা চাইলে তোমরা দুইজন সারা জীবনের জন্য আলাদা হয়ে যেতে পারো। এরকম কথা যখন চলতেছিল তখন খলিফা মনসুরের দরবারে একজন আলেম ছিলেন যিনি অনেক বেশি ইসলামের পণ্ডিত ছিলেন। তিনি ছিলেন ইমাম আবু হানিফার ছাত্র বা শিষ্য। তিনি একদম চুপ হয়ে সবার বক্তব্য শুনতেছিলেন। তখন খলিফা মনসুর সেই ব্যক্তিটির দিকে ইশারা করে বলল, আপনি কোনো কিছু বলতেছেন না কেন? তখন সেই ব্যক্তি কোনো কথা না বলে পবিত্র কুরআন শরীফের সূরা ৩-এর ছোট্ট একটা আয়াত পাঠ করলেন। তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কথাটির অর্থ সোজা সাপটা বাংলায় হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছি। এই কথাটা যখন সেই আলেম প্রত্যেকজনকে মনে করিয়ে দিলেন, তখন সবাই যেন একটা বিশাল সমস্যা থেকে মুক্তি পেয়ে গেল। সবার মুখেই হাসি ফুটতে শুরু করলো। তারা বললেন, হ্যাঁ, স্বয়ং আল্লাহ তাআলা যেহেতু বলেছেন মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছেন, সুতরাং মানুষ শুধুমাত্র চাঁদ না, এই প্রকৃতির, এই বিশ্বের, এই বিশ্বজগতের, এই পৃথিবীর সবকিছু চাইতেই হচ্ছে মানুষ অবশ্যই সুন্দর। তারপর তাদের যে তালাক আসার কথা এসেছিল সেখানেই সেটার সমাধান ঘটে গেল যে তোমাদের তালাক হয়নি, অবশ্যই
মানুষ হচ্ছে চাঁদের চাইতেও সুন্দর। তো ফ্রেন্ডস, এই আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি অবয়ব দিয়েছেন, আমাদেরকে ভালো একটি মস্তিষ্ক দিয়েছেন, আমাদেরকে অনেক কিছু ভাবার ক্ষমতা দিয়েছেন, অনেক বেশি স্বাধীনতা দিয়েছেন। আমরা সেই স্বাধীনতা পেয়ে মহান আল্লাহ তাআলার হুকুম আহকামকে তোয়াক্কা না করছি না, অনেক সময় তার আদেশ নিষেধ মানছি না। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম আহকাম মানা কতটা জরুরি। আজকে আমার এই গল্প কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।